Hello students and viewers. আসসালামু আলাইকুম. ওয়েলকাম টু মাই চ্যানেল. আজকে আমি শুরু করতে যাচ্ছি ডব্লিউএস কোশ্চেন হুইচ এর ব্যবহার. হুইচ অর্থ কোন বা কোনটি. এই হুইচ দিয়ে আপনি হুইচের ফ্যামিলির মাধ্যমে অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন. প্রথমে আমরা এই হুইচের ফ্যামিলিগুলা নিয়ে আলোচনা করব. যেমন ইন হুইচ কান্ট্রি, তাহলে কোন দেশে. এখানে আপনি কান্ট্রির পরিবর্তে যে কোনো একটি নাউন বসিয়ে দিয়ে আপনার মতো করে বাক্য তৈরি করতে পারেন. যেমন ইন হুইচ ম্যান, কোন লোকে. ফর হুইচ কান্ট্রি, কোন দেশের জন্য. উইথ হুইচ কান্ট্রি, কোন দেশের সাথে. অ্যাবাউট হুইচ কান্ট্রি, কোন দেশ সম্বন্ধে. বাই হুইচ কান্ট্রি, কোন দেশ দ্বারা. উইদাউট হুইচ কান্ট্রি, কোন দেশ ছাড়া. ইন ফেভার অফ হুইচ কান্ট্রি, কোন দেশের পক্ষে. এগেইনস্ট হুইচ কান্ট্রি, কোন দেশের বিপক্ষে. ফ্রম হুইচ কান্ট্রি, কোন দেশ থেকে. বিসাইডস হুইচ কান্ট্রি, কোন দেশের পাশাপাশি. আরো কিছু ফ্যামিলি দেখুন. ফর হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করার জন্য. ইন ফেভার অফ হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশের পক্ষে. এগেইনস্ট হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করার বিরুদ্ধে. বাই হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করা দ্বারা. উইদাউট হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করা ছাড়া. অ্যাবাউট হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করার বিষয়. বিসাইডস হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করার পাশাপাশি. অ্যাট দ্য টাইম অফ হেল্পিং হুইচ কান্ট্রি, কোন দেশকে সাহায্য করার সময়. দ্য পিপল অফ হুইচ কান্ট্রি, কোন দেশের লোকজন. হুইচ অফ দি গার্লস, মেয়েদের কে অথবা কোনজন. এখানে আপনি হুইচ অফ দ্য বয়েজ লিখতে পারেন, ছেলেদের কে অথবা কোনজন. এখানে যে কোনো নাউন বসিয়ে দিয়ে কিন্তু এই ডব্লিউএস কোশ্চেন ফ্যামিলি হুইচ এর ফ্যামিলি ব্যবহার করতে পারেন. হুইচ কাইন্ড অফ চেয়ার, কোন ধরনের চেয়ার. হুইচ ক্লাস অফ, কোন শ্রেণীর. হুইচ টাইপ অফ, কোন ধরনের. এখন দেখুন এই ফ্যামিলি ব্যবহার করে আপনি কিভাবে বাক্য গঠন করতে পারেন. প্রথমে যে সেন্টেন্সটি সেটা দেখুন. কোনটি তোমার কলম. এখানে কোনটি তোমার কলম, কোনটি হয় তোমার কলম. তাহলে এটা কোনো ডু ভার্ব নয়, এটা হচ্ছে বি ভার্ব. তাহলে সেই হিসাবে আমরা কোনটি মানে হচ্ছে হুইচ, কোনটি হয় তোমার কলম. হুইচ ইজ ইউর পেন. কোন স্কুলে তুমি পড়ো. এখন কোন স্কুলে, তাহলে ইন হুইচ, কোন দেশে. এখানে দেখুন কোন দেশে আমরা লিখেছি, কিন্তু এখানে দেশের পরিবর্তে আমরা লিখে ফেলছি স্কুল. কান্ট্রির পরিবর্তে স্কুল লিখেছি. তাহলে কোন স্কুলে তুমি পড়ো. ইন হুইচ স্কুল ডু ইউ রিড. কোন মেয়ের জন্য তুই 10 বছর ধরে অপেক্ষা করছিস. এখানে এটা দেখুন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. সেটার প্রথমে দেখুন কোন মেয়ের জন্য, এই অংশটা যদি বাদ দেন তাহলে কি হচ্ছে, তুই 10 বছর ধরে অপেক্ষা করছিস. অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. প্রথমে এটাকে ভেঙে ফেলুন. তুই অপেক্ষা করছিস 10 বছর ধরে, তাহলে কি হবে, ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর 10 ইয়ার্স. তুই কি 10 বছর ধরে অপেক্ষা করছিস. হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 10 ইয়ার্স. কোন মেয়ের জন্য, তাহলে কি হবে ফর হুইচ গার্ল. তাহলে ফর হুইচ গার্ল হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 10 ইয়ার্স. কোন ছেলের সাথে তুমি বন্ধুত্ব করেছ. কোন ছেলের সাথে, তাহলে এই অংশটা যদি বাদ দেন তাহলে হয়ে গেছে কি তুমি বন্ধুত্ব করেছো. তাহলে কি তুমি বন্ধুত্ব করেছো মানে ইউ হ্যাভ মেড ফ্রেন্ডশিপ, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স. তাহলে কি হবে, তুমি বন্ধুত্ব করেছো, ইউ হ্যাভ মেড ফ্রেন্ডশিপ. তুমি কি বন্ধুত্ব করেছো, হ্যাভ ইউ মেড ফ্রেন্ডশিপ. কোন ছেলের সাথে, তাহলে কি হবে উইথ হুইচ বয়.
উইথ হুইচ বয়। এরপরে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাভ ইউ মেড ফ্রেন্ডশিপ। আর কিছু সেন্টেন্স দেখুন। কোন দেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাহলে কোন দেশ সম্পর্কে যদি বাদ দিয়ে দেন তাহলে তোমার কোনো ধারণা নেই। তোমার ধারণা আছে বললে সেটা কিন্তু হ্যাভ ভার্বের মধ্যে পড়ে। তোমার ধারণা নেই সেটা হ্যাভ ভার্ব, কিন্তু নেগেটিভ সেন্স। তাহলে তোমার ধারণা নেই মানে হচ্ছে ইউ, তোমার ধারণা নেই, ইউ ডু নট হ্যাভ এনি আইডিয়া। তোমার কি ধারণা নেই? ডু ইউ নট হ্যাভ এনি আইডিয়া। কোন দেশ সম্পর্কে তোমার ধারণা নেই, সেক্ষেত্রে অ্যাবাউট হুইচ কান্ট্রি। এরপরে আপনি এটা ব্যবহার করে ফেলুন ডু ইউ নট হ্যাভ এনি আইডিয়া। কোন রাজনৈতিক নেতা দ্বারা, আপনি কোন রাজনৈতিক নেতা দ্বারা এই অংশটা যদি বাদ দেন তাহলে কি পাচ্ছেন? তোমার ভাই তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে। এখানে দেখুন তোমার ভাই তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হয়? তোমার ভাই ইউর ব্রাদার, কি হবে? ইউর ব্রাদার হ্যাজ ম্যানেজড এ জব ফর ইউ, তোমার জন্য, ফর ইউ। তাহলে তোমার ভাই কি তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে, তাহলে কি হবে? হ্যাজ ইউর ব্রাদার ম্যানেজড এ জব ফর ইউ। কোন রাজনৈতিক নেতা দ্বারা, তাহলে কি হবে? বাই হুইচ পলিটিক্যাল লিডার। এই যে কোন রাজনৈতিক নেতা দ্বারা, এই ক্ষেত্রে যদি আপনি বাই হুইচ পলিটিক্যাল লিডার ব্যবহার করেন তাহলে আপনার ফ্যামিলির মাধ্যমে এই সেন্টেন্সটা গঠন হয়ে যায়। বাই হুইচ পলিটিক্যাল লিডার, কোন রাজনৈতিক নেতা দ্বারা তোমার ভাই তোমার জন্য একটি চাকরি ব্যবস্থা করেছে, তাহলে হ্যাজ ইউর ব্রাদার ম্যানেজ এ জব ফর ইউ। কোন বই ছাড়া তুমি পড়বে না, তাহলে কোন বই ছাড়া এই অংশটা যদি বাদ দেন তাহলে কি হচ্ছে? তুমি পড়বে না মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তুমি পড়বে, ইউ উইল রিড। তুমি পড়বে না, ইউ উইল নট রিড। তুমি কি পড়বে না? উইল ইউ নট রিড। কোন বই ছাড়া তুমি পড়বে না, তাহলে উইদাউট হুইচ বুক। কোন বই ছাড়া, তাহলে উইদাউট হুইচ বুক। উইল ইউ নট রিড। দেখুন আরো কিছু সেন্টেন্স দেখুন। কোন ছেলের পক্ষে তোমার বাবা এই পদক্ষেপটা গ্রহণ করেছে? কোন ছেলের পক্ষে, এই কোন ছেলের পক্ষে যদি বাদ দিয়ে দেন তাহলে কি হয়? তোমার বাবা এই পদক্ষেপটা গ্রহণ করেছে। তাহলে কি হচ্ছে? ইউর ফাদার হ্যাজ টেকেন দিস স্টেপ। তোমার বাবা এই পদক্ষেপটা গ্রহণ করেছে, তাহলে কি হবে? ইউর ফাদার হ্যাজ টেকেন দিস স্টেপ। তোমার বাবা কি এই পদক্ষেপটা গ্রহণ করেছে, তাহলে কি হবে? হ্যাজ ইউর ফাদার টেকেন দিস স্টেপ। কোন ছেলের পক্ষে, তাহলে ইন ফেভার অফ হুইচ বয় হ্যাজ ইউর ফাদার টেকেন দিস স্টেপ। তোমার কোন সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার বাবা ক্ষেপেছে, তাহলে কোন সিদ্ধান্তের বিরুদ্ধে, এই অংশটা বাদ দিয়ে তোমার বাবা ক্ষেপেছে, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউর ফাদার হ্যাজ অ্যাংরিড, অ্যাংরি, ঠিক আছে। এখন এটাকে যদি বলা হয় তোমার বাবা কি খেপেছে, হ্যাজ ইউর ফাদার অ্যাংরিড। কোন, তোমার কোন সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে কি এগেইনস্ট হুইচ ইউর ডিসিশন। এই যে দেখুন কোন তোমার সিদ্ধান্তের, তাহলে ইউর ডিসিশন। এগেইনস্ট হুইচ ইউর ডিসিশন হ্যাজ ইউর ফাদার অ্যাংরিড। কোন লোকের কাছ থেকে তুমি এই কম্পিউটারটা কিনেছো, কোন লোকের কাছ থেকে তুমি এই কম্পিউটারটি কিনেছো, সেখানে দেখুন কোন লোকের কাছ থেকে এই অংশটা যদি বাদ দেন তাহলে আমরা দেখতেছি তুমি এই কম্পিউটারটি কিনেছো, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি কি এই কম্পিউটারটি কিনেছো? হ্যাভ ইউ বট দিস কম্পিউটার। কোন লোকের কাছ থেকে? ফ্রম হুইচ ম্যান হ্যাভ ইউ বট দিস কম্পিউটার। আরো কিছু সেন্টেন্স দেখুন। দেখেন কোন সেলের পাশাপাশি তুমি আমাকে সাহায্য করবে, কোন সেলের পাশাপাশি, তার মানে হচ্ছে বিসাইডস হেল্পিং হুইচ। কোন সেলের
সাহায্যের পাশাপাশি, এখানে সাহায্যের পাশাপাশি, কোন ছেলের সাহায্যের পাশাপাশি তুমি আমাকে সাহায্য করবে, তাহলে কি হবে? বিসাইডস হেল্পিং হুইচ বয়। তাহলে কোন ছেলের সাহায্যের পাশাপাশি তুমি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? তুমি আমাকে সাহায্য করবে। উইল ইউ? তুমি আমাকে সাহায্য করবে। ইউ উইল হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে। উইল ইউ হেল্প মি? কোন ছেলের পাশাপাশি তুমি আমাকে, কোন ছেলের সাহায্যের পাশাপাশি তুমি আমাকে সাহায্য করবে? বিসাইডস হেল্পিং হুইচ বয় উইল ইউ হেল্প মি? কোন লোককে সাহায্য করার জন্য সে হাজার হাজার টাকা খরচ করিতেছে, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলা হয় কোন লোকের সাহায্য করার জন্য, এই অংশটা বাদ দিয়ে দেন, সে হাজার হাজার টাকা খরচ করিতেছে, কি হবে? হি ইজ স্পেন্ডিং থাউজেন্ডস অফ টাকা। সে কি হাজার হাজার টাকা খরচ করিতেছে, তাহলে কি হবে? ইজ হি স্পেন্ডিং থাউজেন্ডস অফ টাকা? কোন লোককে সাহায্য করার জন্য, তাহলে কি হবে? ফর হেল্পিং হুইচ পিপল। ফর হেল্পিং হুইচ পিপল ইজ হি স্পেন্ডিং থাউজেন্ডস অফ টাকা। কোন ছেলেকে সাহায্য করার পক্ষে তুমি কাজ করবে, তুমি কাজ করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি হলো? ইউ উইল ওয়ার্ক। তুমি কি কাজ করবে। উইল ইউ ওয়ার্ক? কোন ছেলের সাহায্য করার পক্ষে, তাহলে কি হবে? ইন ফেভার অফ হেল্পিং হুইচ। কোন ছেলেকে সাহায্য করার পক্ষে, তাহলে ইন ফেভার অফ হেল্পিং হুইচ উইল ইউ ওয়ার্ক। দেখুন আরো কিছু সেন্টেন্স। কোন মেয়েকে সাহায্য করার বিরুদ্ধে তুই অভিযোগ করছিস। করছিস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হচ্ছে? কোন মেয়েকে সাহায্য করার বিরুদ্ধে, এই অংশটা যদি বাদ দিয়ে দেন তাহলে কি হচ্ছে? তুই অভিযোগ করছিস। কি হবে? তুই অভিযোগ করছিস মানে হচ্ছে ইউ আর কমপ্লেইনিং। তুই কি অভিযোগ করছিস? আর ইউ কমপ্লেইনিং? কোন মেয়েকে সাহায্য করার বিরুদ্ধে, তার মানে এগেনস্ট হেল্পিং হুইচ গার্ল। এই যে এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, হুইচ এর ফ্যামিলি। এগেনস্ট হেল্পিং হুইচ গার্ল আর ইউ কমপ্লেইনিং? কোন বইটি পড়া দ্বারা তুমি পরীক্ষায় এ প্লাস পেয়েছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন বইটি পড়া দ্বারা, মানে বাই রিডিং হুইচ বুক, এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, হুইচ এর ফ্যামিলি। তুমি পরীক্ষায় এ প্লাস পেয়েছো। ইউ হ্যাভ গট এ প্লাস ইন দা এক্সাম। তুমি কি পরীক্ষায় এ প্লাস পেয়েছো। হ্যাভ ইউ গট, হ্যাভ ইউ গট এ প্লাস ইন দা এক্সাম। কোন বইটি পড়া দ্বারা, তাহলে কি হবে? বাই রিডিং হুইচ বুক হ্যাভ ইউ গট এ প্লাস ইন দা এক্সাম। কোন ছেলেকে বিয়ে না করে তুমি আমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করিতেছ। তাহলে কোন ছেলেকে বিয়ে না করে, সেই অংশটা বাদ দিলে তুমি আমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করিতেছ, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার জানি, সেই হিসাবে আমরা বলতে পারি কি? ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর 10 years। তুমি কি আমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করতেছো। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি ফর 10 years। কোন ছেলেকে বিয়ে না করে, তাহলে কি হবে? উইদাউট ম্যারিং হুইচ গার্ল। উইদাউট ম্যারিং হুইচ গার্ল হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি ফর 10 years। আরো কিছু সেন্টেন্স দেখুন। কোন মেয়েকে বিয়ে করার বিষয়ে তুমি আমার সাথে কথা বলছো, বলছিস। তুই আমার সাথে কথা বলছিস। তাহলে তুই আমার সাথে কথা বলছিস মানে হচ্ছে তুই বলছিস আমার সাথে কথা, তার মানে কি? এটা আমরা দেখতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হলো? ইউ আর টেকিং উইথ মি। ইউ আর টকিং উইথ মি, এখানে হবে টকিং, এ এল কে হবে এখানে, এখানে এল হতো। টকিং, টকিং, টকিং উইথ মি। আর ইউ টকিং উইথ মি। ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করব কি? টকিং। তাহলে অ্যাবাউট ম্যারিং হুইচ গার্ল আর ইউ টকিং উইথ মি। কোন লোককে সাহায্য করার পাশাপাশি সে আমাকে সাহায্য করলো। তাহলে কোন লোককে সাহায্য করার পাশাপাশি, তাহলে বিসাইডস হেল্পিং হুইচ ম্যান, এই
ফ্যামিলি অংশটা বাদ দিয়ে দিলে, যেমন কোন লোককে সাহায্য করার পাশাপাশি যদি বাদ দিয়ে দেন, সে আমাকে সাহায্য করলো, কি হলো? সে আমাকে সাহায্য করলো, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হলো? হি হেল্পড মি। সে কি আমাকে সাহায্য করলো? ডিড হি হেল্প মি? ডিড হি হেল্প মি? কোন লোককে সাহায্য করার পাশাপাশি, তাহলে কি হবে? বিসাইডস হেল্পিং হুইচ ম্যান, ডিড ইউ হেল্প মি? ডিড হি হেল্প মি? কোন লোককে সাহায্য করার সময় তুমি আমাকে সাহায্য করবে, তাহলে কোন লোককে সাহায্য করার সময়, তার মানে হচ্ছে এট দ্য টাইম অফ হেল্পিং হুইচ ম্যান। এইটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, হুইচ এর ফ্যামিলি। তুমি আমাকে সাহায্য করবে, তাহলে কি হবে? তুমি আমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প মি। তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? কোন লোককে সাহায্য করার সময়, তাহলে কি হবে? এট দ্য টাইম অফ হেল্পিং হুইচ ম্যান। এরপর আরো কিছু সেন্টেন্স দেখুন। কোন দেশের লোকজন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তোমার ধারণা আছে, তখন কি হবে? এটা হ্যাভ ভার্বের ব্যবহার। তোমার ধারণা আছে, তাহলে ইউ হ্যাভ এনি আইডিয়া। তোমার ধারণা নেই, তাহলে কি হবে? হ্যাঁ, তোমার ধারণা নেই, তাহলে ডু ইউ নট হ্যাভ এনি আইডিয়া। কোন দেশের লোকজন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, দ্য পিপল অফ হুইচ কান্ট্রি। কোন দেশের লোকজন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাহলে কি হবে? দ্য পিপল অফ হুইচ কান্ট্রি ডু ইউ নট হ্যাভ এনি আইডিয়া। মেয়েদের কোন জনকে, মেয়েদের কোন জনকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তাহলে কি হবে? এখানে আমরা যদি বলি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তাহলে কি হবে? ইউ লাইক মোস্ট। তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? ডু ইউ লাইক মোস্ট। মেয়েদের কোন জনকে, তাহলে কি হবে? হুইচ অফ দ্য গার্লস। মেয়েদের কোন জনকে, তাহলে কি হবে? হুইচ অফ দি গার্লস ডু ইউ লাইক মোস্ট। তোর ভাই কোন ধরনের লোক, তোর ভাই কোন ধরনের লোক। দেখুন, হুইচ টাইপ অফ, কোন ধরনের, তাহলে হুইচ টাইপ অফ ম্যান, হুইচ টাইপ অফ বুক, বিভিন্ন ধরনের নাউন ব্যবহার করে বাক্য গঠন করতে পারেন। তোর ভাই কোন ধরনের লোক, হুইচ কাইন্ড অফ ম্যান ইজ ইউর ব্রাদার। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখুন, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।